শিক্ষা হয়েছে মানুষ মহামারী দেখে আতঙ্কিত হয়। মানুষ মহামারীর সময় খাদ্য পরিবহনের সংকটে পড়ে এবং শিশুরা, মায়েরা এরা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আর পরিবহন ব্যবস্থা যখন দুর্বল হয়ে পড়ে সব কিছুর দাম বেড়ে যায়। এবং সরকার যে কিছু প্রণোদনা দিয়েছিল 2,500 টাকা 3,000 টাকা কিংবা খাদ্য, এমন হয়েছে যে বস্তায় করে বাড়িতে বাড়িতে লিস্ট করে খাবার দিয়ে আসছে। এই যে মানে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, এই তিনটা মানুষ খুব আতঙ্কিত হয় যে কোনো মহামারীতে। বাইরে বেরোতে পারে না, চাউল ধান আছে ভাঙাইতে পারে না, ধানের গোলায় ধান আছে চাউল করতে পারে না, সবজি আছে মার্কেটে নিতে পারে না, গরুর দুধ আছে মার্কেটে যাওয়া দিতে পারে না। এই যে এই বিষয়টা যে সবই প্রায় অচল হয়ে যায়, সেই সময় সরকার যখন বলে দেয়, সরকার যে সিস্টেম দেয় যে আপনাদের এই জায়গায় এই জিনিসগুলো কনফার্ম থাকবে। ওষুধের দোকানে বন্ধ হয়ে যায় অনেক সময়, না ভাই আমি বেচবো না। সবজি আলাদা বলে আমি এখন যাবো না, লেবু বেচতে পারবো না, লেবুর দাম বেড়ে যায়, শশার দাম বেড়ে যায়। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তখন আমাদের পাওয়া খুব কঠিন হয়ে যায়, অথচ অ্যাভেলেবল থাকে। কৃষক মাঠে যায় না, একটা মানে মহামারী আবার খাদ্য মহামারী লেগে যায়। এই যে একটার মধ্যে আরেকটা মানে সংযুক্ত, চিকিৎসা মহামারী লেগে যায়। এই যেটা মানে সার্বিক দিক থেকে একটা মহামারী যেটা, সেটাকে মানসিকভাবে আমরা যদি প্রস্তুতি নিয়ে থাকি, যে কোনো ধরনের মহামারী হোক না কেন, আমরা মানসিকভাবে প্রস্তুত থাকবো আগে, তারপরে আর্থিক, তারপরে সামাজিক। করা উচিত। হ্যাঁ, উদ্ভাবনী উদ্যোক্তাদের আগে আসা উচিত। উদ্ভাবন করবেন উদ্যোক্তারা, আমাদের সেটা পৌঁছায় দিবেন, আমরা উপকৃত হব, জনগণ উপকৃত হবে। সুন্দর সুন্দর উদ্ভাবন উদ্যোক্তাকে আমাদের সংযুক্ত করতে হবে। নাহলে তো উদ্ভাবন করলেন, পাবলিক উপকৃত হলো না, পাবলিকের কাছে গেলেন না, দিলেন না, তাহলে উদ্ভাবনের পজিটিভটা কী হলো? তাহলে তো আপনারা ধরাছোঁয়ার বাইরে থেকে গেলো, মানুষ জানলেও না, পাইলেও না। তো উদ্যোক্তা ও উদ্ভাবক যারা, তাদের সংযুক্ত সম্পৃক্ত করে জনগণের মধ্যে পৌঁছে দিতে হবে যে মানে উদ্ভাবনটা কিসের জন্য? পাবলিক ওয়েলফেয়ারের জন্য, জনকল্যাণের জন্য। জনকল্যাণে উদ্ভাবন করবেন, ঘরে বসে থাকবেন, জানাবেন না, দেবেন না, পৌঁছাই দেবেন না, তাহলে তো হবে না। আপনি খুব স্বল্প পরিসরে একটা মানে চাউল ভাঙানোর মেশিন করছেন, যে ঘরেই ভাঙানো যায়, স্টার দিনে ছোট্ট জায়গার মধ্যে একাই ঘুরবে, একাই চাউল হয়ে আসবে। আপনি পেঁয়াজ কাটার জন্য একটা পেঁয়াজ কাটার যন্ত্র আবিষ্কার করেন না কেন, সেটা ঘরে ঘরে পৌঁছায় দিতে সমস্যা কোথায়? আপনি আলু ছুলানোর জন্য ওই যে দাও ব্যবহার করছেন, বটি ব্যবহার করছেন, কিন্তু আলু দিলেন, আলুটা ছিলে বেরিয়ে আসলো, রেডি হয়ে গেল। এটা যদি আপনি পাট আবাদ করছেন, পাট যদি আপনি জাগ দেওয়ার আগেই সুন্দর করে সিলাই ওই পাটের ইয়েটা গোল করে বেঁধে আপনি অল্প পানিতে যদি পলিথিন দিয়ে পুকুরের মতো করে সেখানে ভিজায় যদি আপনি পাটটাকে আঁশ করতে পারেন, এই উদ্ভাবনটা যদি আপনি ঘরে ঘরে না দেন, তাহলে তো ওই সে আগের মতোই পাট পুকুরে নেবে, মাটি দিয়ে ঢেকে রাখবে, অত পানি পাবে কোথায়, কামলা পাবে কোথায়? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। সেটা মানুষের পাবলিক সেন্টিমেন্ট, পাবলিকের চাহিদা, এটাকে অগ্রাধিকার দেওয়া উচিত। আর সরকার মানুষের কল্যাণেই তো সরকার, সব সরকারই সব কল্যাণে আসে। তো জনকল্যাণমূলক সরকারের তো জনগণের সেবার জন্যই অগ্রাধিকার দেওয়া উচিত। সেই সাথে যারা সেবা দেবেন তাদের জন্য কিছু অগ্রাধিকারমূলক কিছু দেওয়া উচিত। সেবা যিনি দেবেন, যিনি পাবেন, দুজনের। যেমন আপনি 5 কেজি আটা 5 কেজি হলে আমার মাধ্যমে পৌঁছাবে, তা আমাকে যদি ভ্যান ভাড়া দেন আমি পৌঁছাই দেবো। আর যিনি পেলেন উনি তো অসহায়, নিরুপায়, ওনাকে দিলেন। সমস্যা বলতে মহামারী যখন আসে, একটা রূপে আসে। আমার বয়স আমি একটা মহামারী দেখছি। একটা মহামারীতে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সব মহামারীতে কাজে লাগে। এখন অঞ্চলভিত্তিক মহামারী লাগে। যেমন আপনি হঠাৎ করে চরপেশনে একটা ঘূর্ণিঝড় হয়ে গেল, আবার ফসল ঘর বাড়ি ভেঙে উড়াই নিয়ে গেল, ওটা একটা মহামারী ওই এলাকার জন্য। তাদের বাড়ি ঘর করে দেওয়া, তাদের খাবার পানি দেওয়া, ওষুধপত্র দেওয়া, চিকিৎসা দেওয়া, এটা তাৎক্ষণিকভাবে পৌঁছানো ওই এলাকার জন্য মহামারী। সেক্ষেত্রে আমার নির্দিষ্ট এলাকাগুলো আছে যেগুলো ঝুঁকিপূর্ণ, ডিজাস্টার মানে রিস্কি, ওই এলাকাগুলোকে আমরা আগে থেকেই বাহিনীর টিমকে সতর্ক রাখবো।
এই ধরনের আসলে এই ধরনের হবে, এই ধরনের আসলে এই ধরনের হবে, সেই টিম সবসময় অ্যাক্টিভ থাকে। এবং সেই অ্যাক্টিভ থাকার জন্যই দরকার হলো রিফ্রেশমেন্ট, প্রশিক্ষণ, ট্রেনিং রেগুলার হোক বা না হোক মহামারী।